আমার জীবন অনুষ্কা। বললাম তো চুপ করতে। আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর সবাই খাবো, খিদে পেয়েছে। ওদের কথায় কিছু মনে করো না, অনেকদিন হাসাহাসি হয়নি তাই। যাকে খাওয়ার পরে ফ্রুটস অবশ্যই খেও। এই দাঁড়াও 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 দাঁড়াও, তুমি জানো না নাকি কুকুরের পেটে ঘি হজম হয় না? আরে কৃষ বাবা, ভালো করে খাও। এত সব তোমার জন্যই তো আয়োজন করেছি, কত রোগা হয়ে গেছো। অ্যাকচুয়ালি ভুলটা আমারই খেয়াল রাখা উচিত ছিল, কিন্তু এখন ভালো করে খাও, পরে ফ্রুটসও খেও। মম, সব দায় নিজের ঘাড়ে নেওয়া বন্ধ করো। তোমার কোনো ভুল ছিল না, দোষ তো জামাইবাবু করেছে। যদি জামাইবাবু সেই কাণ্ডটা না ঘটাতো। আমি আগেই বলেছিলাম যে আজ জিন্দাল পরিবারের জন্য একটা বিশেষ দিন। আজ কেউ কোনো পুরনো কথা তুলে মুড খারাপ করবে না। চলো চিয়ার্স করা যাক। চিয়ার্স। কত সহজেই বলে দিলেন আপনারা যে সবকিছু ভুলে যাওয়া যাক, কিন্তু এই 3 বছর ধরে আমি যা সহ্য করেছি তা আমি ভুলতে পারবো না। যেগুলো আপনারা আমার সঙ্গে করেছেন সেগুলো না তো আমি কোনোদিনও ভুলতে পারবো আর না ক্ষমা করতে পারবো। আই নো জামাইবাবু, আমি জানি যে ওই 3 বছরের বোঝা এখনো মনে বয়ে বেড়াচ্ছ। সেই জন্য আজ সবার সামনে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আই এম সরি জামাইবাবু। ও জামাইবাবু, আসলে কেসটা হলো এই যে বোতলটা দেখছো না, এটার দাম 3 কোটি। আর তোর মতো লোকের না এটা শোকার মতো মুরদ নেই। নে তোর 3 কোটির ঢেকুর। জামাইবাবু, টু দ্য নিউ বিগনিংস। আই এম সরি জামাইবাবু। আমি জানি যে সব ভুল আমারই। সেজন্য আজ জিন্দাল পরিবারের এত বড় খুশির দিনে তোমার কাছে ক্ষমা চাইছি। আই এম রিয়েলি সরি জামাইবাবু। অনুষ্কা দিদি অলরেডি খুব চিন্তায় রয়েছে, আমরা আর ওকে চিন্তায় ফেলতে চাই না, রাইট? প্লিজ। তাহলে আমার সন্দেহটাই ঠিক। তোমরা আমায় এখানে ডেকে এনেছো যাতে আরেকবার আমায় অপমান করতে পারো। কিন্তু যদি তোমরা মনে করে থাকো যে আমি সবকিছু ভুলে যাব আর আর তোমাদের ক্ষমা করে দেব, তাহলে খুব ভুল ভাবছো তোমরা। কারণ না তো আমি কিছু ভুলতে পারবো আর না তোমাদের কাউকে আমি ক্ষমা করতে পারবো। এত অহংকার কিসের তোমার? জিন্দাল পরিবারকে অপমান করা অভ্যাসে দাঁড়িয়ে গেছে না তোমার? কত বিষ আছে তোমার মনের মধ্যে। অনন্যা প্লিজ চুপ করো। জামাইবাবুর কোনো দোষ নেই, ইটস অল মাই ফল্ট। দাঁড়া শোনায়া, আজ তুই আমাকে আটকাবি না, আমি বলবোই। তো জামাইবাবু, তোমার সেদিনের ওই জঘন্য কাণ্ডটার জন্য সব থেকে বেশি ইনসাল্ট শনায়ার হয়েছে। আর এখানে সবার সামনে তোমার কাছে ক্ষমা চাইছে। তুমি যদি আমাদের ফিলিংসের কদর করতে না পারো তাহলে এখান থেকে ওঠো আর বেরিয়ে যাও। কৃষ, তুমি যদি আমাকে একটুও সম্মান করো না তাহলে এটা খাও। অনুষ্কা দিদি প্লিজ, তোমরা দুজন আমার জন্য ঝগড়া করো না। ইটস ওকে যদি জামাইবাবু আমার হাত থেকে ড্রিঙ্ক না খেতে চায়। আফটার অল ভুলটা তো আমারই। আপনার হুকুম যখন, তখন তো মানতেই হবে। সম্পূর্ণ গল্পটি দেখার জন্য ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ এখনই। লিংক নিচের ডেসক্রিপশনে।